আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। হে গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে চলমন, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হে যুবক বন্ধু, আসেন দেখি আজকে আপনাদের সামনে এই জায়গাটাতে একবার নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কুন নাস বিহুসনিস সাহাবাতি। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই পৃথিবীর বুকে সর্বপ্রথমের কার বেশি হক, আমরা যেন আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা উম্মুকা, সব থেকে আল্লাহর ইবাদতের বড় বড় হক হলো তোমার মার। তারপরে শব্দ শুনে দাঁড়িয়ে আছে, আবার যেন জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী তারপরে কার? নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার যেন চিন্তায় পড়লেন, প্রথম বললাম তাও যেন মার কথা বললেন, দ্বিতীয়বারে জানতে চাইলাম তাও মার কথা বললেন, আবার যেন বলছেন নবী গো তারপরে কার? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার তিনবার শোনার পরে যেন থমকে গেছেন। চতুর্থবারে জিজ্ঞাসা করেন, চতুর্থবারে বলেন ক্বালা আবুকা, তারপরে হলো তোমার বাবা। একবার মেনে দেখেন, একবার চিন্তা করে দেখেন, মার কথা তিনটি বার ধরে যেন বলেন নবীজি, আর একবার বাবার কথা বলেন। তাহলে আপনারা এখন মনে মনে ভাববেন, আমরা তাহলে কি ছেলেদের কাছে অনেক পিছিয়ে পড়ে গেলাম? না, না রে বাবজান, না রে বন্ধু, শুনেন পৃথিবীর বুকে মার কথাটা নবীজি তিনবার কেন বললেন? একটা করে যদি শব্দ আমরা আগাতে যাই, আমার মায়েদের কথাটা শুনতেই যেন সময় শেষ হয়ে যাবে। ছোট করে একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমার মা মুশরিকা, ইসলাম গ্রহণ করেননি। দেখেন, হযরতে আবু বকরের স্ত্রী হযরতে আসমার মা, তিনি বলছেন যে একদিন আমার মা আমার বাড়িতে এসেছে। সহিহ বুখারীর হাদিস। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, ওই সময় আমি আমার মার সম্বন্ধে যেন জানতে চাইলাম। নবীকে বললাম, নবী গো, আজকের দিনে আমার বাড়িতে আমার মা জননী এসেছেন, কিন্তু আমার মা ইসলাম কবুল করে নাই। আমার মা হলো মুশরিকা। আমি কি আমার মার সঙ্গে সৎ ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন, ওরে আসমা বিনতে আবি বকর, শুনে রাখো, তোমার মা যতই মুশরিকা হোক না কেন, তুমি তোমার মার হক আদায় করবে, তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে। কোনোদিন তুমি তোমার মার সঙ্গে অসৎ ব্যবহার করতে পারো না। ছেলে ইসলাম গ্রহণ করেছে,
মা ইসলাম গ্রহণ করেনি। যেমন ইসলাম গ্রহণ করার পরে আপনারা ভাবছেন মাকে স্নেহ করব, আদর করব, ঠিক অনুরূপ মা যদি ইসলাম গ্রহণ না করে, যেই মার গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন যদি মুশরিকা হয়, বেদিন হয়, সেই মার সঙ্গ আপনাকে সেই ব্যবহারটা করতে হবে। এটাই শিক্ষা দিয়েছে ইসলাম। আজকে এটাই হলো মার হক, এটাই হলো আজকে পিতা মাতার হক। একবার চিন্তা করে দেখেন যে পিতা মাতা আমাদের জন্য কত বড় মূল্যবান রত্ন। একটা হাদিস শোনাচ্ছি আজকে, আর আপনাদের সামনে আস্তে আস্তে করে আগে বাড়ি। আপনারা যেমনই আসছেন তেমনই যেন আরো বলতে ভালো লাগছে, আরো মনের মধ্যে যেন আরো চাহিদা বাড়ছে যে আল্লাহ, আমার ভাইরা, আমার বাপেরা, ওনারা আসছেন শোনার জন্য, খুব ভালো লাগছে। এবার দেখেন আজকে আমরা যদি মনে করি যে আমরা আজকে হজ করতে যাব না, হজ বাড়িতে করব, জিহাদ করতে যাব না, জিহাদ বাড়িতে করব, তাহলে আপনারা দয়া করে শুনে রাখেন, এই শব্দ দুটো যদি আপনার মা বাবা বাড়িতে থাকে তাহলে আপনার হজের সওয়াব, হজের নেকি, আপনার জিহাদের নেকি আপনার বাড়িতে আপনি বহন করতে পারবেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছি আমি হিজরত করব এবং কি আল্লাহর রাস্তায় আমি জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। নবীজি বলেন, সাহাবীরে, তোমার মনোবল দেখে যেন সত্যিতে ভালো লাগে। হ্যাঁ সাহাবী শোনো, আমি তোমার কাছে জানতে চাই, হে আমার সাহাবী, তোমার বাড়িতে আলাকা আবওয়াইন, তোমার মা বাবা কি বেঁচে আছে? দেখেন ভালো করে, আপনি মনে মনে ভাবছেন আমার তাগড়া শরীর আছে, ইসলামের জন্য অন্য জায়গায় জিহাদ করতে যাব, বিদেশ আমি অত্যাচারের জন্য পালিয়ে যাব, কিন্তু আপনার মা বাবা বাড়িতে আছে, আপনি জিহাদ করলে নাকি পাবেন, হিজরত করলে নাকি পাবেন। আল্লাহর নবী এবার তিনি সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, আলাকা আবওয়াইন, তোমার কি মা বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ আমার মা বাবা বাড়িতে বেঁচে আছেন। সঙ্গে বলেন, যাও তুমি কি তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমাকে আর কোথাও যেতে হবে না, ওই নেকি তুমি বাড়িতে বসে বসে বহন করবে। সহজ। আল্লাহর রাস্তায় নেকি উপার্জন করার একটাই রাস্তা আল্লাহর ইবাদতের পরে, সেটা হলো মা বাবার হক আদায় করা। কিভাবে হক আদায় করবেন, কিভাবে হক আদায় করবেন না, এই জায়গা দুটো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে দেব। অনেক মা বাবা আছে, দেখা গেল মা বাবা মুশরিক আর ছেলে হলো ঈমানদার। এই সময় যদি কোনো ছেলেকে মা বাবা সে কথাটা বলে, ওই মা বাবার কথা আল্লাহ রাসূল ধরতে নিষেধ করেছেন, লা তা'তা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামা তা'তা ফিল মারুফ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। যদি কোনো মা বাবা ছেলেকে বলে তুমি শিরক করো, তুমি গায়র আল্লাহর ইবাদত করো, তাহলে সেই ইবাদত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভালো কথা যদি মানে বলে, ভালো কাজের যদি আদেশ দেয়, তাহলে সেটা তোমরা করবে। দেখেন কি সুন্দর ইসলাম আমাদের শিক্ষা দিলেন বা দিয়েছেন যে পৃথিবীর বুকে আমাদের জীবন তৈরি হবে কেমন। আজকে এই জীবনটাকে আমরা তৈরি করি, ভালোভাবে শুনি। আমরা ভাগ্যবান বসে আছি, এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করে দিই তাহলে মাথা ঠুকে মরতে হবে। এই সুবর্ণ সুযোগ হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। দেখেন আপনাদের সামনে আর একটা সুন্দর করে শব্দ তুলে দিচ্ছি। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য ঠিক মেম্বারে গিয়ে এবার উপস্থিত হয়েছেন। আমরা জানি জুমার খুতবা দিতে গেলে মেম্বারের উপরে উঠে সেইভাবে খতিব খুতবা দেয়। আমরা দেখেছি মেম্বারে তিনটি থাক আছে। আল্লাহ রাসূল ঠিক খুতবা দেওয়ার জন্য উঠলেন প্রথম থাকে, আর উঠেই বলছেন আমিন। সাহাবীর অবাক, ব্যাপার কি? আল্লাহ রাসূল বক্তব্য শুরু করলেন না, তাতে আবার বলছেন আমিন। একই কথা। সেই সময় আবার দ্বিতীয় থাকে পা দেবেন, আবার বলছেন আমিন। আবার তৃতীয় থেকে যাবেন, আবার বলছেন আমিন।
প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে কোনোদিন করেন না, আজকে এইভাবে আপনার কাছে আমরা শুনলাম। নবীজি বলেন, আতানি জিবরিল। হে সাহাবীরা, শোনো, আজকে আমি তোমাদের কাছে শোনাচ্ছি। আজকে এই আমিন বলার উদ্দেশ্য হলো, আমার কাছে জিবরিল এসেছিলেন, আর প্রথম থেকে যখন পা দিলাম তখন আমি আমিন বললাম। কারণটা হলো, আল্লাহর ফেরেশতা আমাকে যেন শব্দটা শোনালেন। হে নবী গো, শুনে রাখো ভালো করে, এই দুনিয়ার বুকে যারা নিজের মা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পরে নিজের গুনাহকে মোচন করতে পারল না, তার ঠিকানা মরার পরে সে জাহান্নামে বানিয়ে নিল। ওই হতভাগা যেন পৃথিবীর বুকে সব থেকে বড় হতভাগা, যে নিজে মা বাবা পাওয়ার পরে সে জাহান্নামে গেল, নিজের মা বাবার খিদমত করে জান্নাত যেতে পারে নাই। এই কারণে যেন আমিন বলার অর্ডার আমাকে দিয়েছেন। এবং আরো বললেন, আল্লাহর নবী গো, শুনে রাখুন ভালো করে, ফাআমাল্লাহ, ওই সময় যেন সেই আল্লাহর বান্দারা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেল। হে যুবক ভাইরা আমার, আজকের দিনে দেখেন, মা বাবা আমরা পেলাম বটে, এত কষ্ট করে লালন পালন আমাদের করালো, বড় হয়ে যাওয়ার পরে আমরা সেই মা বাবাকে যেন দূরে ফেলে দিয়ে এবার ডুপ্লিকেট আর নকল মা বাবা বানিয়ে নিয়েছি।